শিবজিকে লক্ষ্য করে দেখুন, শিবের শ্বশুর কে ছিল? কে ছিল শ্বশুর? দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে যজ্ঞ করেছে, পোস্টার লিখে দিয়েছে, পোস্টার লিখেছে যে আমার যজ্ঞে সব দেবতা দেবীরা আসবে, কিন্তু আমার জামাই শিব যেন না আসে। কি পোস্টার লিখে দিয়েছে? এখন শিব মনে মনে ভাবছে আমার শ্বশুর মশাই যজ্ঞ করবে আর আমাকে নিমন্ত্রণ করেন, তো কি হয়েছে, আমি পায়ে পায়ে যাই, গিয়ে একটু জলও তো দিতে পারবো। কি শিব গিয়ে কি করেছে, সেই যজ্ঞে বসে পড়েছে, সেই যজ্ঞে গিয়ে বসে পড়েছে শিব। এবারে দক্ষরাজ চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, দেখতে দেখতে শিবকে দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে বলে, এ গাধাকে কে এখানে ডেকেছে? শিবকে যা ইচ্ছা তাই বলে শ্বশুর গালাগালি পাচ্ছে, আর শিব হাসছে। আচ্ছা বলো তো, আজকাল দিনের কোন ছেলে শ্বশুর বাড়ি গেছে আর শ্বশুর যদি জামাইকে গালাগালি দেয়, সে জামাই আর উঠবে শ্বশুরের ভিটে? ওরে টেপির মা, আমিও যাবনি, তুই বাচ্চা। কিন্তু শিব হাসতে শুরু করেছে। দক্ষরাজ বলে, এত গালাগালি দিচ্ছি, এত কিছু বলছি, তবু হাসছিস? ঘাট ধরে বার করে দিয়ে। লক্ষ্য করুন, শিবের এত অপমান হয়েছে, কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। দুর্গা বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? না ও কিছু না। কাঁদছো কেন? আমাকে খুলে বলো কি হয়েছে। শুনবে, তোমার বাবা যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেনি। আমি গিয়েছিলাম সেই যজ্ঞে, কিন্তু আমাকে ঘাট ধরে বার করে দিয়েছে, খুব অপমান করেছে আমাকে। আমি তোমার বাবাকে কোনো কথা শোনাইনি, কিচ্ছু বলেনি। আমি ওই জায়গায় কাঁদিনি, ওই জায়গাতে আমি হেসে হেসে এসেছি, কিন্তু এত এত অপমান, এত নিন্দা আর আমি সহ্য করতে পারিনি। আমার বুক পেটে যাচ্ছে, বুক পেটে। দুর্গা বলল, তুমি বসো, আমি যাচ্ছি। দুর্গা গেল সেই যজ্ঞে। বাবা, আমার স্বামীটা ছাই বর্ষ মেখে থাকে বলে তাকে তুমি এত বড় অপমান করলে? তুমি কি ভেবেছ আমি তার স্ত্রী? স্বামী নিন্দা শোনা মহাপাপ। আমার স্বামী তোমার জন্য চোখের জলে কাঁদছে, তোমার এই যজ্ঞ আমি বন্ধ করে দেব। দুর্গা কি করলো, ছুটে গেল, আর ছুটে গিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দিল। সতীর দেহ ত্যাগ হলো। শিব কি করলো, সেই দুর্গার দেহটাকে নিয়ে উলমাতের মতো ছুটতে শুরু করলো। আর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে ওই দুর্গার শরীরটাকে একটা টুকরো টুকরো করে কাটতে লাগলো। যে টুকরো দুর্গা যেখানে পড়লো সেখানে তীর্থস্থান হলো। তাই দুর্গা শরীর থেকে 51টা টুকরো হয়েছিল। তাই ভারতবর্ষের মাটিতে 51টা তীর্থস্থান। বলিয়ে শিবজি মহারাজ কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। এখন শিব বলে কিনা, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? বলে কেন? তুমি আমাদের ভালো করেছো তাই তোমার নামে জয় দিচ্ছি। বলে আমি কিছু করিনি, আমার ভেতরে যে আছে সে করেছে। তোরা বুঝবিনি, শুধু আমার নামে জয় দিবি। ওরে আমার নামে জয় দিলে তোদের কোনো কাজ হবে না। আমি যেটা চাই তোরা সেইটে দিলে আমি আনন্দ পাবো, আর যেটা আমি চাই না তাকে যদি সেটা দেয় আনন্দ পাবে। এই যে তোমার বাড়িতে একটা ভিখারি এসেছে, বললে সেই ভিখারি এসে বলছে, কই গো মা, আমাকে এক গ্লাস জল দাও, বড় পিপাসা পেয়েছে। তোমার ঘরে টাকা পয়সা আছে, বলে ভিখারিকে জল দেবো কেন, আমি এক গ্লাস ওকে ঘি দেবো। কি জল চাইলো, তাকে তুমি এক গ্লাস ঘি দিলে, তার ভালো লাগবে? তাহলে শিব যেটা চায় সেটা দিলে তো তার তবে ভালো লাগবে। তাহলে বুঝে দেখতে হবে শিব কি চায়। দেবতারাও জানে না, আর আমার মায়েরাও বোঝে না। শিব যেটা কি চায় সেটা মায়েরাও বোঝে না। মায়েরাও তো শিবকে নিয়ে কম তাচ্ছিল্য করে। এই যে শিবরাত্রির ব্রত আসছে, মায়েরা করে না শিবরাত্রির ব্রত? করে তো।
শিবরাত্রির ব্রতর দিনকে ওর মাথায় জল দিয়ে যাচ্ছ, এখানেও জল ঢালছে, আমাদের ওখানেও জল ঢালছে। তাহলে একবার ভেবে দেখুন, ওই শিবরাত্রির দিনকে ওর মাথায় যে জলটা পড়ে, তারপরে তোমরা কেউ খোঁজ রেখেছো ওর কি হচ্ছে? যত চিন্তা সব দুর্গার। সে বলে, হ্যাঁ আমার স্বামীটাকে তোরা কেউ বাঁচতে দিবিনি, শিবরাত্রির দিন এলি আমার যত যন্ত্রণা। কেন দুর্গা, কি হয়েছে? জ্বরের ওষুধ কিনে কিনে পারি। এই যে শুধু তাই নয়, মাথায় জল দিয়ে আমার যেন শিবের মতো স্বামী হয়। তুমি যাকে বলছো শিবের মতো স্বামী হয়, একবার ভেবে বলো তো, শিবের মতো স্বামী হলে তোমরা ঘর করবে? শিব তো মাথায় জট নিয়ে বসে থাকে, তোমার স্বামীর যদি মাথায় জট থাকে ভালো লাগবে? তোমার স্বামী যদি গলায় সাপ জড়িয়ে বসে থাকে ভালো লাগবে? তোমার স্বামী যদি ছাই বর্ষ মেখে থাকে ভালো লাগবে? তবু বলে শিবের মতো যেন স্বামী হয়। যাদের বিয়ে হয়নি তারাও ব্রত করে, তারাও ব্রত করে বলে শিবের মতো যেন স্বামী হয়। আচ্ছা, শিব কি সরকারি চাকরি করে? তাহলে তবু কেন শিবের মতো স্বামী চায়? তাহলে জানতে হবে তার একটাই কারণ, শিব চিটিংবাজ নয়, শিব জুয়াখোর নয়, শিব মদখোর নয়, শিব গেঁজাখোর নয়। শিব হচ্ছে একজন পরম হরিভক্ত, শিব হচ্ছে একজন পরম কৃষ্ণ। একবার ভেবে দেখুন, যে বাড়ি থেকে হরি নামটা করাচ্ছে, বাড়ির কর্তা, সে হরি নামটা করাচ্ছে, আচ্ছা তার বইয়ের কি খুব খারাপ লাগছে বলে মনে হচ্ছে? কোনোদিনই লাগতে পারে না। তার গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমার স্বামী আজকে সঠিক রাস্তায় এসে, তাই না? তোমার স্বামী যদি সকালবেলা ওই তুলসী গাছের নিচে যদি জল দেয়, তোমার স্বামী অফিসে যাবার সময় যদি ভগবানকে প্রণাম করে যদি অফিসে যায়, তাহলে স্ত্রীর একটা গর্ব হয় যে আমার স্বামী একজন হরিভক্ত হয়েছে, একজন কৃষ্ণ ভক্ত। তাহলে সেই কারণে শিবের মতো স্বামী চায়। কারণ স্বামীগুলো যদি হরিভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, অন্তত তার স্ত্রী কাউকে নিয়ে গর্ব না করলেও তার স্বামীকে নিয়ে একটা গর্ব হয় যে আমার প্রকৃত স্বামী আমি একটা পেয়েছি। কিন্তু আমরা বুঝি না, ওর মাথায় জল দিয়েই যাচ্ছি। শুধু জল, মায়েদের শুধু দোষ নয়, ছেলেদের কম দোষ আছে? ছেলেরা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা। ভোলানাথ বলে আমি কি করে পার হব, রাস্তা খুঁজে পাইনি, এরা মানে পার করাবো কি? শুধু তাই নয়, আমাদের হাওড়া জেলায় বাঁকে করে জল নিয়ে যাবে, বড় বড় শ্লোক তুলবে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক ভেঙে ছেড়ে দেবে। ওর টেম্পার নেই বলি ওকে যা ইচ্ছা তাই বলে, তাই না? তুমি দেখবে জল তুমি ঢেলে দিয়ে চলে এলে, কিন্তু বাড়িতে মনসা পুজো খুব দেখবে ভক্তি করে করবে, কারণ একটু ভুল হলেই মা মনসা ফোঁস ফোঁস করবে। তার মানে দেখেছো, আমরা ভয়ে ভক্তি করে পুজো করি। আর শিবজি উনি পরম বৈষ্ণব হয়ে বসে আছে, আমরা ওকে নিয়ে তাচ্ছিল্য করি। আবার লক্ষ্য করে দেখবেন, শিবকে কেন্দ্র করে, শিবকে কেন্দ্র করে শিব পুজো উপলক্ষে ছেলেরা মদ খায়, গেঁজা খায়। কোনদিন দেখেছেন শিবকে গেঁজা খেতে, শিবকে মদ খেতে? শিব কোনদিন মদও খায় না, গেঁজাও খায় না, কিন্তু শিবের নাম করে এরা চালিয়ে দেয়। শিব যেটা খেয়েছিল, শিব যেটা খেয়েছিল এখনকার ছেলেরা কেউ খাবে না। শিব কি খেয়েছিল? বিষ খেয়েছিল, বিষ। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, শিব কণ্ঠে ধরেনি, তার জন্য নাম কি ছিল? নীলকণ্ঠ। তাহলে কণ্ঠে বিষ ধরে রেখেছিল, নীলকণ্ঠ। এখনকার ছেলেদের যদি বলি এই শিব মদ গেঁজা খায় না, তোরা খাচ্ছিস, শিব যেটা খায় তোরা খাবি? কি খেয়েছিল বলো? তোরা একটু করে বিষ খা, বলে ওটা খাওয়া যায়? তাহলে দেখুন, বৈষ্ণবকে নিয়ে আমরা তাচ্ছিল্য করি, অপমান করি। সেই জন্য বলছি, শিবের যদি কৃপা পেতে চাও তাহলে ঘটি ঘটি জল দিতে হবে না, দুধ দিতে হবে না। শুধু এক কাজ করবে, খোল করতালও যদি না থাকে, শুধু হাতের তালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए शिवजी महाराज की জয় আর একবার শিবজি মহারাজ কি জয় এদিকের হলোটা কি না, এদিক বলতে ওই রান্নার কথা বলছে না, ও চলছে ভক্ত সেবার জন্য, ও চলছে। আমি যেটা বলছি, কারো পৌষ মাস, কারো অঘ্রান মাস, কে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এবার দেখুন, পৌষ মাস হলো স্বর্গে, ইন্দ্র লোকে পিড়ে গেল, ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেল, 33 কোটি দেবদেবী যে যার নির্দিষ্ট জায়গায় গিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে। কিন্তু সর্বনাশটা কার হলো না, যার গর্ভে 5 মাসের সন্তান ছিল, সেই প্রভাবতী। সে তো অনেক করে নিষেধ করেছিল যে যুদ্ধ করতে যাবে না। এবার লক্ষ্য করুন, প্রকৃত স্ত্রী কাকে বলে? প্রকৃত স্ত্রী শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? প্রকৃত স্ত্রী কাকে বলে অনেকেই জানে না, তারা বলে আমি স্ত্রী হয়েছি। কিন্তু একবার বলুন তো, ওই যে একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়, যে ব্রাহ্মণ ঠাকুর বিয়ে দেয়, সেই ব্রাহ্মণ ঠাকুরের ঝোলাতে কি থাকে? চাল আলু। চাল আলু। ওই ঝোলার মধ্যে থাকে নারায়ণ। নারায়ণের শিলাকে সাক্ষী রেখে, অগ্নিদেবকে সাক্ষী রেখে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়। বিয়ের পরে ছেলেদের হাতে জাঁতি দেয়, মেয়েদের হাতে কাজল লতা। আজকে যদি বলি ছেলেদের, তোর হাতে কেন জাঁতি দিয়েছে? বলে সুপুরি কেটে খাবো বলে। ভেবে বলুন। মেয়েদের যদি বলি কাজল লতা কেন দিয়েছে? টুক পরবো বলে। কিন্তু এর জন্য কি? মোটেই না। এই দেখুন, এই পূর্বপুরুষের একটা নিয়ম আছে, সে নিয়ম আজও পর্যন্ত চলছে। এগুলোকে মানতেই হবে, মানতেই হবে, মেনে নিতেই হবে। দেখুন, বিয়ে বাড়িতে যতই কৃত্রিম উপায়ে নানান রকম জিনিস হোক না কেন, সেই নুন লেবু কিন্তু পড়বেই পড়বে। কেন? লেবুটা তো বাদ দিতে পারত না, এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে, এটাকে দিচ্ছে। তাহলে এই যে জাতি দিয়েছে, সেটা আজকে দেয়নি, কালকে দেয়নি, এটা চলছে। কিন্তু এর কারণটা কি ছিল? খুব ভেবে দেখুন। ছেলেদের হাতে জাতি দিয়েছে, জাতি দিয়ে কি বলছে? শোনো, ওই জাতিটা দিয়ে বলে, শোনো, আজকে যার মাথায় তুমি সিঁদুর দিলে, ও কিন্তু তোমার স্ত্রী। যার মাথায় সিঁদুর দিলে, ও কিন্তু তোমার স্ত্রী। দেখো, স্ত্রীর ধর্মকে রক্ষা করার দায়িত্ব একমাত্র স্বামীর। তোমার স্ত্রী যদি ভুল পথে যায়, তোমার স্ত্রী যদি অসৎ পথে যায়, তোমার স্ত্রী যদি পর সঙ্গ করে ফেলে, তাহলে তোমার হাতে যে জাঁতিটা দিলাম, সেই জাঁতি দিয়ে অধর্মটাকে কেটে তোমার স্ত্রীকে তুমি আবার ধর্মের পথে নিয়ে আসবে। সেই কারণে জাঁতিটা দিয়েছে। কাজললতা কেন দিয়েছে? কাজললতা দেখবেন বাইরে, ভেতরে কালি, বাইরে ঢাকা, সেটাকে বলা হয় কাজল লতা। এবার দেখুন, ওই যে কাজল লতা তোমাকে দিয়েছে, তদ্রূপ দেখবেন কাজল লতার মতোই তোমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণাকে ঢেকে অপরের সংসারটাকে শুকিয়ে ভরিয়ে তোলাই হলো একমাত্র স্ত্রীর কর্তব্য। দুঃখ কষ্ট হয় না আপনাদের প্রথম জীবনে?
আপনি তো সকাল 9টার সময় ঘুম থেকে উঠতেন, বিয়ের পরে আর 9টার সময় উঠলে হবে? ও ঠিক ভোরের বেলা উঠতে হবে। কেন না, আপনার শাশুড়ি ফোন করবে আপনার মাকে, কেমন মেয়ে মানুষ করেছিস, 9টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে আপনার কষ্ট হয়, আমরা দুঃখ হয়, কিন্তু ওই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে কাজল লতার মতো ঢেকে আপনি সংসারটাকে শুকিয়ে ভরিয়ে চেষ্টা করছেন, এটাই হলো একমাত্র স্ত্রীর কর্তব্য। তৃতীয় কি, ওই যে আগুন জেলে দিয়ে কাপড়ে বেঁধে দিয়ে 7 পাক ঘুরিয়ে দেয়া হয়, ঘোরায় না? তোমাদের ঘুরিয়েছিল? ঠিক আছে। তাই যে ঘোরানো হয়, কাপড়ে যে কাপড় বেঁধে দিল, ওটা কিসের বন্ধন? ও তো কাপড়ের বাঁধন খুলে যায়, কিন্তু ওটা হয়ে গেল একটা মনের বাঁধন। একটা ওই ছেলেটার মন আর তার স্ত্রীর মন, দুটো মনকে এক করে দেয়া হলো। সেই জন্য দেখবেন যাদের মনের বাঁধন এখনো পর্যন্ত আছে, তাদের লক্ষ্য করে দেখবেন স্ত্রী বসে বসে চিন্তা করছে, স্বামীকে কিছুই বলবে না, স্বামী গিয়ে ধরে নেবে, হ্যাঁ গো তুমি এই চিন্তা করছো। ধরে ফেলেন অনেকে, অনেক স্বামী কি চিন্তা করছে তার স্ত্রীকে বলবে না, তবু কিন্তু স্ত্রী ধরে ফেলবে যে স্বামী তুমি এই চিন্তাই করছো। এটা কিসের বাঁধন বলে? এটাকে বলা হয় মনের বাঁধন। এতক্ষণ কথাগুলো কেন বললাম তার কারণটা শুনুন। এই প্রভাবতী, এর স্বামী অত্যাচারী, কিন্তু প্রভাবতীর সঙ্গে রয়ে আছে তার মনের বাঁধন ত্রিপুরাসুরের সঙ্গে। তাই ত্রিপুরাসুর যখন যুদ্ধে গেছে, সেই থেকে প্রভাবতীর চিন্তা আছে। আজকে ও ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে যাবার আগে চৌকাটে পা লেগেছে, আর চৌকাটে পা লেগে মুখ থুবড়ে পড়ে গেছে। গর্ভের সন্তান যেই মুখ থুবড়ে পড়ে গেছে, মনের মধ্যে একটা চিন্তা এসে গেল যে আমার স্বামীর কিছু না কিছু হয়ে গেছে। আর মনের মধ্যে যদি একবার কুচিন্তা এসে যায়, সেটা মন থেকে সরানো অত সোজা নয়। যতক্ষণ না পর্যন্ত তাকে দেখবে, মন থেকে সে চিন্তা কোনো মতেই সরবে না। ওই প্রভাবতী হোঁচটকে পড়ে গেছে, সেই ঠাকুর ঘরে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। স্বামী, আমি তোমাকে অনেক করে বলেছিলাম যুদ্ধ করতে যেও না, আজও তুমি যুদ্ধ করে ফিরে এলো না। আমার গর্ভের সন্তান, আমার এবারে কি হবে? আমার আর ভালো লাগেনি, আর আমার কিছু ভালো লাগেনি। মেয়েটা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। সকালবেলা দাস দাসীরা এসেছে, রানীমা আপনি অনুমতি দিন, আজকে আমরা কি রান্না করব? প্রভাবতী বলে উঠল, রান্না পরে হবে, তার আগে তোরা বলতে পারিস কোন দেবতাকে ডাকলে স্বামী ফিরে আসে, কোন ব্রত করলে স্বামী তার কাছে ফিরে আসে? আমার স্বামী যে ফিরে আসেনি রে, আমার আর একটুকু ভালো লাগেনি, আমার কষ্টে বুকটা পেটে যাচ্ছে, আমি কাউকে বোঝাতে পারছি না। ওরে আমার কি হবে বল না রে, আমার কি হাতের শাখা মাথা সিঁদুর থাকবে না চলে যাবে? আমার যে আর ভালো লাগে। মেয়েটা সকালবেলা ওই জানতে পেরেছে যে স্বামীর কিছু না কিছু হয়েছে। দুপুরবেলা মুখে কিছু দেয়নি, রাত্রিকালে বিছানায় শুয়ে আছে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজিয়ে দিচ্ছে। ওই একবার বিছানাতে ওঠে, আবার বসে, আমার স্বামীর। সেই রাত্রিকালে দরজায় একটা ধাক্কা খেল, আর যেই দরজায় ধাক্কা খেল, প্রভাবতী বুঝতে পারল যে আমার পতি দেবতা আমার স্বামী এসেছে। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলল, আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখতে পেল তার স্বামী ফিরে এসেছে, কিন্তু সুস্থ শরীরে নয়। নিজের বানে গোটা শরীরটা তার পুড়ে গেছে, গায়ের চামড়াগুলো পুড়ে কালো হয়ে গেছে, মাথার চুলগুলো তার সব পুড়ে গেছে, চোখের পাতা পুড়ে গেছে, দেহের মাংসগুলো কোথা ক্ষত বিক্ষত হয়ে মাংসগুলো কেটে ঝুলতে শুরু হয়েছে।
কোন রকমে হামাগুড়ি দিতে দিতে দরজার সম্মুখে এসেছিল, আর যেই দরজাটা খুললো, খোলার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে গেল। আর যেই মুখ থুবড়ে পড়ে গেল, স্বামীর ওই অবস্থা দেখে প্রভাবতী আর থাকতে পারলো না, তাড়াতাড়ি করে স্বামী ওই ক্ষত বিক্ষত মাথাটা নিয়ে নিজের বুকে চেপে ধরল। স্বামী, স্বামী গো, এ তুমি কি করলে? স্বামী গো, ও স্বামী গো, আমি অনেক করে তোমাকে বলেছিলাম, ও স্বামী গো, আমাকে তুমি অকুল সাগরে ভাসিয়ে দিলে। কেন তুমি এটা করলে? কেন? বলো স্বামী। পৃথিবীর কোন হসপিটাল আছে আমি তোমাকে গিয়ে ভর্তি করব? পৃথিবীর কোন নার্সিং হোম আছে যে আমি তোমাকে ভর্তি করলে তোমাকে আবার ফিরে পাবো? টাকা থাকলেই মানুষ বাঁচে না। তোমার সব আছে, কিন্তু তবু তুমি বাঁচবে না। কিন্তু তুমি মরে গেলে একবার ভেবে দেখো আমার কি হবে। আমার শাখা সিঁদুর চলে যাবে, সেটা বড় কথা নয়, কিন্তু তার চেয়ে বড় কথা আমার পেটের ছেলেটার কি হবে। আমি তোমাকে অনেক করে নিষেধ করেছিলাম এই যুদ্ধ তুমি করতে যেও না, কিন্তু তুমি একটা দিনের জন্য আমার কথা শুনলে না। একটা দিনের জন্য তুমি শুনতে পারতে। আমি গুরুজনের মুখে শুনেছি সন্তানের জন্ম দিতে গিয়ে অনেক মা মরে গেছে, তাহলে আমি ছেলেটার জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই, তাহলে তুমি তো আগে যাচ্ছ, আমি পরে যাব। তাহলে দুজনে মিলে যে ছেলেটাকে নিয়ে এলাম, এই ছেলেটা জন্মের পর থেকে বাবাকে পাবে না, মাকে পাবে না, রাস্তায় কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে। এর জন্য দায়ী কে? একমাত্র তুমি, একমাত্র তুমি। তাই একটা দিনের জন্য তুমি আমার কথা শুনতে পারতে। কথা বলছো না কেন? চুপ কর। শোনো প্রভাবতী, আমি বেশিক্ষণের জন্য আর বাঁচব না, এবার আমি মরে যাব। কিন্তু একটা কথা তোমাকে বলি, শোনো, সমস্ত দেবতার দল মর্তের মাটিতে নেমে এসেছে। দৈত্যদের যেখানেই দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। কোন দেবতা যদি একবার জানতে পেরে যায় যে তুমি আমার স্ত্রী, তাহলে তোমায় কিন্তু বাঁচিয়ে রাখবে না, তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কাটবে। আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরবে। সেই জন্য আমি তোমাকে বলছি, এই মুহূর্তে তুমি আমাকে পরিত্যাগ করো। হাজার স্ত্রীকে প্রশ্ন করো, স্বামী যখন মৃত্যুর মুখে ঢলে আছে, সেই সময় স্ত্রী পরিত্যাগ করতে পারে না। কারণ স্ত্রী একটা আশা নিয়ে বেঁচে থাকে যে আমার স্বামী বেঁচে যাবে, বেঁচে যাবে। কিন্তু স্বামী মরে না, তার জন্য সে শাঁখা সিঁদুর ভাঙে না। স্বামী চলে গেলে মাথার সিঁদুর আর থাকে না, কিন্তু যতক্ষণ স্বামীর নিঃশ্বাস বয় ততক্ষণ তার হাতে শাঁখা মাথার সিঁদুর রয়ে যায়। আর তুমি বেঁচে আছো, আমাকে চলে যেতে বলছো। শোনো, ওরা আশায় থাকে বেঁচে থাকবে, কিন্তু আমার প্রতি কোনো তুমি আশা করো না। কারণ আমি কিছুক্ষণ পরে মরবো, আর আমি মরে গেলে আমার শরীরটাকে জড়িয়ে ধরে কাঁদলেও কোনোদিন তুমি আমাকে আর ফিরে পাবে না। কিন্তু সময়কে তুমি নষ্ট করো না। কোন দৈত্য যদি একবার চিনে ফেলে যে তুমি আমার স্ত্রী, তাহলে আমারই চোখের সামনে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কাঁদবে, আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরবে। সেই জন্য আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমাকে পরিত্যাগ করো। এই রাতের অন্ধকারে তোমার ছেলেটাকে নিয়ে বেরিয়ে চলো। স্বামী, আমি তো একা। কে বলেছে একা? কেউ নেই যায়, ভগবান আছে। তা তুমি ভগবান বিশ্বাসী,
তাই এক কাজ করো, ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমাকে পরিত্যাগ করে চলে যাও। আর এটাও বলে দিচ্ছি, তোমার গর্ভে যে ছেলেটা আছে ওকে কোনোদিন দৈত্য ছেলে বলে পরিচয় দেবে না। ওর বাবা যে দৈত্য ত্রিপুরাসুর ছিল এটা কোনোদিন জানতে দেবে না। ওকে পাহাড়ের কোনে খানা কন্দরে যে কোনো জায়গায় জন্ম দেবে। ওকে তুমি হরিনাম শেখাবে, কৃষ্ণ নাম শেখাবে, এমন হরিনাম করবে গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে যায়। শুধু এই কথাগুলো বলে ওই ত্রিপুরাসুরের মৃত্যু হলো। মেয়েটার হাতে শাঁকা গেল, মাথার সিঁদুর গেল। এবার মেয়েটা কি করে? মৃত স্বামীর শরীরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাতের অন্ধকারে ছেলেটাকে বাঁচাবার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল। নিজের কপালে দোষ দিচ্ছে, হাই নিয়তি। তোরে কি বিচার তোরে কি বিচার রে জনম দুঃখী রে। কেন স্বামী চলে গেল আমি ভাবিনি কোনদিন, আমি ভাবিনি চলে গেল স্বামী গো। ভাবিনি ভুলে গিয়ে আমায় করে দেবে বিধি রে। বিধি রে
মেয়েটার গর্ভে সন্তান। 3টে দিন সে না খেয়ে না ঘুমিয়ে পথ চলেছে। 3টে দিন পরে ফাঁকা মাঠে একটা গাছের নিচে গিয়ে বসেছে, ক্লান্ত তার শরীর, গর্ভে হাতে রেখেছে। চিন্তা করলো যে মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে। মহাভারত হতে আছে, মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে। প্রভাবতী চিন্তা করলো আমি তো 3টে দিন খেতে পাইনি, তাহলে আমার পেটের ছেলেটাও খেতে পায়নি। ছেলেটাকে বাঁচাবার জন্য কোন রকমে গাছ থেকে একটা ফল নিয়ে নিজের মুখে দিয়েছে। ভাবলো আমি যখন মুখে দিয়েছি আমার পেটের ছেলেটাও পেয়েছে। 3 দিন যে মেয়েটা ঘুমায়নি, ক্লান্ত শরীরে মেয়েটা কি করলো, ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কিন্তু কথায় বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রভাবতী যখন গাছের নিচে ঘুমাচ্ছে, ওই পথ দিয়ে একটা দেবতা আসছিল, যে দেবতা সুন্দরী মেয়ে দেখলে যার রক্ত গরম হয়ে ওঠে, সুন্দরী মেয়ে দেখলে যার রক্ত গরম হয়ে ওঠে, তিনি হলেন দেবরাজ ইন্দ্র, যিনি গুরুদেবের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে কথা বলেন। যে মেয়েটার, যে দেবরাজ ইন্দ্রের কারণে ত্রেতা যুগে একটি মেয়ে, সত্য যুগে একটি মেয়েকে পাষাণী হতে হয়েছিল, আর ত্রেতা যুগে রামচন্দ্রের চরণের পরশে পাষাণ থেকে মেয়েটা উদ্ধার হয়েছে। সেই দেবরাজ ইন্দ্র সুন্দরী মেয়ে দেখলে সে থাকতে পারেনি, রক্ত গরম হয়ে আছে, কামুক দেবতা। সেই দেবরাজ ইন্দ্র ওই পথ দিয়ে যাচ্ছিল, দূর থেকে লক্ষ্য করে দেখলো কে যেন গাছের নিচে ঘুমাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে এলো, আর এগিয়ে সেই চিনতে পেরে গেল, আরে এ তো দৈত্যরাই ত্রিপুরাসুরের স্ত্রী, আরে এর গর্ভে তো সন্তান। স্বামীটা মরে যেতে বউটা ভিখারির মতো রাস্তায় বেরিয়েছে পেটের ছেলেটাকে বাঁচাবে বলে, কিন্তু এর পেটের ছেলেটাকে তো বাঁচতে দিলে হবে না। কারণ আমি জানি ত্রিপুরাসুরে যেমন অত্যাচারী ছিল, এই মেয়েটা যদি ছেলেটা জন্ম দেয় তাহলে কি বাবার মতো অত্যাচারী হবে? আবার স্বর্গরাজ্যে যাবে, আবার স্বর্গরাজ্য বিপদে পড়বে, আবার বিপদ থেকে আমাদের উদ্ধার কবে হবে ঠিক নেই। অর্থাৎ ধরা যখন পড়েছে, এই পেটের ছেলেটাকে আমি মেরে দেব। মারবো কি করে? ছেলেটা তো উঠানে নেই, ছেলেটা দূরে নেই, ছেলেটা আকাশে নেই, বাতাসে নেই, ছেলেটা তো আছে একটা মায়ের পেটের মধ্যে। দেবরাজ ইন্দ্র চিন্তা করলো পেটে আমি লাথি মারবো, কিন্তু আমি যদি লাথি মারি তাহলে একসঙ্গে দুজনেই মরে যাবে। কিন্তু বউটা বেশ দেখতে ভালো গো, একটা রাস্তাও তৈরি করি। বউটা যেহেতু দেখতে ভালো, এক কাজ করি, একে টানতে টানতে নিয়ে যাই স্বর্গরাজ্যে, আর স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে আমারই পাশে রেখে দেবো। ছেলেটার জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো, আর বউটাকে উর্বশী মেনকার মাঝখানে ফেলে দিয়ে বেশ্যায় পরিণত করব। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ওই ঘুমন্ত মেয়েটা চুলের মুঠিটাকে ধরে মেরে দিল টান। চলো 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 চলো। চলো। মেয়েটার মাথার চুল টিনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। এটা 5 মাসের গর্ভবতী মহিলাকে ওই রাস্তার মাঝখান দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট নুড়ি বালিতে তার শরীরের মাংসগুলো কেটে ঝুলতে শুরু হচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু এক জায়গাতেই আছে, তার গর্ভের দিকে, যে আমার পেটের ছেলেটাকে কি করে বাঁচায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেল যে তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পেটের ছেলেটা মরে গেছে। এটার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আমি তোমার কাছে প্রশ্ন করছি, এটা প্রয়োজন ছিল?
আমার স্বামী অত্যাচারী ছিল, তার জন্য আমার দুটো চোখের মধ্যে একটা চোখ তুলে নিতে পারতে, দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নিতে পারতে, কিন্তু আমার পেটের ছেলেটাকে মারলে কেন? একে যে বাঁচাবার জন্য আমার স্বামীর শরীরকে জড়িয়ে ধরে আমি কাঁদিনি। আমি রাস্তায় নেমেছিলাম আমার ছেলেটাকে বাঁচাবার জন্য। আমার পেটে যদি ছেলেটা না থাকতো তাহলে আমি স্বামীর সঙ্গেও জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে পারতাম, কিন্তু আমার ছেলেটাকে হরিভক্ত করব, কৃষ্ণ ভক্ত করব, সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছিলাম। আর তুমি আমার পেটের ছেলেটা মেরে দিলে কেন? আমার ছেলেটাকে তুমি মেরে দিলে। রক্তাক্ত হাত। মানুষ দেখবেন যখন অসহায় হয়ে যাবে, মানুষের যখন করার কিছু থাকবে না, একটা মানুষের ঘরে আগুন লেগে গেছে, প্রথমে সে গ্রামের মানুষকে ডাকবে। গ্রামের মানুষ যখন বালতি বালতি জল ঢেলেও ঘর রক্ষা হবে না, তখন সে ভগবানের দিকে হাত বাড়াবে, ঠাকুর আমার ছোট্ট ঘরটা তুমি পুড়িয়ে দিলে। তদ্য প্রভাবতী নিজে চেষ্টা করছিল যে আমার ছেলেটাকে বাঁচাবো, কিন্তু ছেলেটা যখন মরে গেল, এবার সে ভগবানের দিকে হাত বাড়িয়ে দিল। ওই দুটো হাত ওপর দিকে তুলে, হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া না, আর না প্রভু